এই শোনেন, চার শ্রেণীর লোক। কয় শ্রেণী? জোরে বলেন, হাত দিয়ে দেখান, হাত দিয়ে দেখান। এই চার শ্রেণীর লোক জান্নাতে সুগ্রাণও পাইবে না। নাউজুবিল্লাহ বলেন। চার শ্রেণীর লোক কি পাইবে না? কি পাইবে না? জান্নাতের সুগ্রাণও পাইবে না। এখন বলতে পারে শিহাবুদ্দিন হুজুর, চার শ্রেণী কারা? এটা বলবো। দেখেন এই দোষগুলো আপনার ভিতরে আছে কিনা। যদি থেকে থাকে জান্নাতের সুগ্রাণ পাইবেন না। এখন বলতে পারেন হুজুর, তাহলে কি আমি জাহান্নামে যাব? না, আপনি যেহেতু বেঁচে আছেন, আপনার জান্নাতে যাওয়ার রাস্তাও আমি দেখাইয়া দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা শুনিয়ে যাবেন তো ইনশাল্লাহ? কথা কন, জোরে কয় না, শুনিয়ে যাবেন ইনশাল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কয় শ্রেণীর বলেছি? এটা রাসূলের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? নবীর কথা। কার কথা? জোরে বলেন, নবীর কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুহাম্মদ হারগিজ না শুদ হায় তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না শুদ হায় তা না গুফতা রব্বে জালিল। আমার আল্লাহ ডাকতে বলেন, আমার বন্ধু আমার কথা ছাড়া একটা কথাও বাইরে বলে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা যেইভাবে নির্ভুল নির্ভেজাল, আমার নবীর কথাও সেই কায়দায় নির্ভুল নির্ভেজাল। কথা ঠিক? কোন ভুল আছে নবীর কথাই? কথা কয় না। আল্লাহু আকবার। ভালোভাবে খেয়াল করবেন, নবী এই কথাটা কেন বললেন যে চার শ্রেণীর লোক জান্নাতের কি পাইবে না? অথচ নবী আমার ডাক দিয়ে বলেন, ভালোভাবে খেয়াল করবেন, দিল নরম করে দেবেন, চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করবেন, আমার মালিকের দরবারে কান্নাকারি করবেন। এ যুবক, কলবের দরজাটা খুলে দিয়ে বসেন। আল্লাহু আকবার। দিলের ভিতরে ঢোকান রে বাবা। যে আলোচনাগুলি করতেছি আপনাদের উপকার হবে, হয়তো বা উপকার হতে পারে যদি আপনারা আমল করতে পারেন, মানতে পারেন, জানতে পারেন। বাজান ভালোভাবে খেয়াল করবেন রে বাবা। অথচ নবী আমার ডাকতে বলতেছেন, চার শ্রেণীর লোক জান্নাতের সুগ্রাণও পাইবে না। এখন তারা কারা? তারা কারা? অথচ নবী ভিন্ন জায়গায় ডাকতে বলতেছেন, জান্নাতের সুগ্রাণ কত দূর পর্যন্ত অতিক্রম করলে জান্নাতের সুগ্রাণ পাইবে? একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দাবড়ানো হয়, কত বছর? কথা কন, জোরে কন। 500 বছর পর্যন্ত যদি একটা দ্রুতগামী ঘোড়া দাবড়ানো হয়, এই ঘোড়াটা যত দূর পথ অতিক্রম করবে, অত দূর পথের মাথায় যদি কোনো বান্দা বসে থাকে, জান্নাতের সুগ্রাণ ওই বান্দার নাকের ভিতরে ঢুকিয়া যাইবে। তাহলে বোঝা গেল যে এই চার শ্রেণীর লোক এত বড় কপাল পুরা যে ওই 500 বছরের রাস্তার ওই কোণা থাকবে। কথা ঠিক না? মানে 500 বছরের রাস্তার ভিতর থাকলে কি পাবে? জান্নাতের কি পাবে? সুগ্রাণ পাইবে। কিন্তু কপাল পোড়াই চার শ্রেণীর লোক, এরা জান্নাতের সুগ্রাণ পাইবে না। তারা কারা? বলবো? বলবো? আচ্ছা, প্রত্যেকটা জিনিস মাপের একটা মাপকাঠি আছে না নাই? কথা কয় না কা? আজকে আপনারা জান্নাতি না জাহান্নামী এ সম্পর্কে একটু বলবো, খেয়াল করবেন। এখন এক নাম্বার 1, অনেক সময় দেখবেন প্রত্যেকটা জিনিস মাপার একটা মাপকাঠি আছে। আজকে আপনার ইমান মাপারও একটা মাপকাঠি, একটা মিটার আপনাদের হাতে তুলে দেব। আপনারা মিটার দিয়ে মাপ দেবেন আপনারা জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ বলেন একবার। এখন বাজান খেয়াল করবেন, দুধ মাপে, জ্বর মাপে এই মিটারটার নাম কি? কথা কয় না। কি মিটার? থার্মোমিটার। দুধ মাপে। এখন বলতে পারেন হুজুর দুধ আবার কেন মাপে? আমরা তো নির্ভেজাল মুসলমান, পানিতে দুধে পানি ভাজাই, যার কারণে এই একটা মিটার বাহির হয়েছে। কথা কয় না? আপনাদের এলাকায় নাইটাই মনে হয়। সি 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 সি, তোমার মুসলমান হওয়া ঠিক হয়নি রে যুবক। আজকে তুমি দুধের ভিতরে পানি ভাজাইয়া মানুষকে ঠকাইয়া আজকে তুমি বড় লোক হইতে চাচ্ছ। তোমার কবরে যাওয়া লাগবে না? কথা কয় না? যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। এই দুধ মাপে কি দিয়া? দুধের ভিতরে পানি ভাজাইলেন কি ভাজাইলেন না, এইটা মাপে কি দিয়া? ল্যাক্টোমিটার দিয়া। কি দিয়া? জোরে কয় না। কি দিয়া? ল্যাক্টোমিটার। আর আপনার আভা পরিমাপক, বৃষ্টি হইবে কি হইবে না এর একটা
বলে না যে বৃষ্টি হইতেও পারে, বলে কি বলে না? বলে না বৃষ্টি হইবে কি হইবে না এর একটা পরিমাপক, একটা মিটার আছে, এর নাম হলো প্যারোমিটার দিয়া। কি মিটার? প্যারোমিটার। আর ধান, চাউল, সরিষা এগুলি মাপারও একটা মিটার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আজকে আপনি জান্নাতি না জাহান্নামী এটা মাপারও একটা মিটার দেব ইনশাল্লাহ। কথা কয় না? কথা কয় না? দেব। কয় শ্রেণীর লোক জান্নাতের সুগ্রাণ পাইবে না? মনে আছে তো? 4 শ্রেণীর। নাম্বার 1, খেয়াল করবেন, জানি না কার গার ফাঁদে যাবে রে বাজান, জানি না কার গার ফাঁদে যাবে, কার ভিতরে এই দোষটা আছে আমার জানা নাই। তবে বাজান অনুরোধ করে বলে গেলাম, অনুরোধ করে বলে, ভাই বসেন, একটু বসেন, অনুরোধ করে বলে গেলাম, খেয়াল করবেন যদি দোষটা ভিতরে থাকে আজকে আমরা আল্লাহর কাছে মাপ চাইতে পারবো না বাজান। এই পিছনের ভাইরা, পিছনের যুবক, এই আমার মাহফিলে খেয়াল করবেন, আমার মাহফিলে হাজার হাজার যুবক একত্রিত হয়। এই এলাকায় তো আমি নতুন, এই জন্য আমার মনে হয় চিনি নেই ভালো। কথা কয় না? এখন থেকে মাহফিলে যাবেন তো ইনশাল্লাহ আমার মাহফিলে? কথা কয় না? কারা কারা যাবেন? কারা কারা যাবেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। সবাই যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন। তো যাই হোক, নাম্বার 1, 1 নম্বরে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কৃপণ ব্যক্তি জান্নাতের সুগ্রাণ পাইবে না। কি ব্যক্তি? কৃপণ। বলেন কি ব্যক্তি? বখিলার বুয়াদ যা হেদা বাহর বা বেহেশতে নবশদ বা হুকমে খবর, বখিল বেহেশতের খবরও পাইবে না। বখিল চেনেন তো? আচ্ছা বখিল ছিল কে বলতে পারেন? এই তো সুবহানাল্লাহ, ওয়াজ বলে জানেন না আপনারা? তা আমার ডাইছেন কে? হ্যাঁ, কারণ কি ছিল? বখিল, যার কারণে কৃপণ। এই কৃপণতার কারণে, কারণ কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? কথা কয় না, জোরে কয় না। কারণ কোথায় গেছে? এখন পর্যন্ত ওর জমিনের ভিতরে আল্লাহ পাক অর্থ সম্পত্তি ডুবাইয়া দিচ্ছে। আল্লাহু আকবার। যারা কৃপণ হবে কপালে লেখা রাখবেন আপনার হাসর হবে কারণের সাথে। কথা কয় না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তার সম্পর্ক কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। এখন আপনার যদি কারণের সাথে সম্পর্ক থাকে, আপনার কি শিয়া বুজুরির সাথে হাসর হবে? কথা কয় না? মাওলানা শহীদুল্লাহ সাহেবের সাথে হাসর হবে? আপনার হাসর হবে কারণের সঙ্গে। বাজানরে নিরপেক্ষভাবে উত্তর দেবেন, আপনার হাসর যদি কারণের সঙ্গে হয় আপনি জান্নাতি না জাহান্নামী? আহা, তাহলে কৃপণতা আর করব না। রাজি আছি? কথা কয় না? রাজি আছি সবাই? কৃপণতা করব না। এই কৃপণতা করে অর্থ করি, অঢাল সম্পত্তির মালিক হয়া ব্যাংক বিলাস গাড়ি বাড়ি তৈরি কইরা আজকে আপনারা কি খাইয়া যাইতে পারবেন? কথা কয় না? কবরে নিয়ে যাইতে পারবেন? হালাল হারাম না বানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা ঠিক? কাফনের পকেট আছে? পকেট যদি থাকতে তাহলে না বোঝা যেত কিছু নিয়ে টিয়ে যাই। কথা কয় না? এই জন্য বাজান এই কৃপণতা আমরা করবো না। রাজি আছি? কথা কয় না? কৃপণতা যদি কারোর ভিতর থেকে থাকে সে কি পাবে না? কথা করে না, জোরে কয় না? জান্নাতের সুগ্রাণও পাইবে না। নাম্বার 2, হ্যাঁ, 2 নম্বরে হলো আপনার পর উপকার কইরা খুঁটা দেয়। আছে না নাই? আছে। ওরে খুদাই, এই ক্যান্সার ওই এলাকায় ঢুকিছে। এই ক্যান্সার, এই দোষগুলি বেশিরভাগ মহিলাদের ভিতরে। কথা কয় না? আমার স্বামী তোরে কত উপকার করল, শয়তানের বাচ্চা তুই এখন আমারে ভুলিয়ে গেলি। কথা কয় না? মহিলারা যে এত বড় অকৃতজ্ঞ, নারে আবার মহিলাদের বিরুদ্ধে করলে আবার খাতি দিবেন না। এ আমার মা বোনেরা, এই দোষ যদি আপনাদের ভিতরে, এই এলাকার মহিলাদের ভিতর নাই, চাই এগুলি আমাদের এলাকার কথা বলতেছি, এই দোষ যদি আপনার ভিতরে থাকে, একজনের উপকার কইরা খুঁটা দিয়া যাইবে? কথা কয় না? জোরে কয় না? যাইবে? খুঁটা দিয়া যাবে না। খুঁটা দিয়া যাবে না। উপকার করবেন কার হস্তে?
জোরে কয় না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার কথাবার্তা, তুমি মানুষকে উপকার করিয়া যা কিছু করবা একমাত্র কারে খুশি করার জন্য। আরো জোরে বলেন, কারে খুশি করার জন্য। পরের উপকার করিয়া কার খুশি করব? জোরে বলেন। আল্লাহর খুশির জন্য যদি করতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাত পৌঁছাই দেবে। সুবহানাল্লাহ বলেন একবার। কয় নাম্বার হলো? কয় নাম্বার? 2 নাম্বার। এখন নাম্বার 3, খেয়াল করবেন। 3 নাম্বারে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 নাম্বার ব্যক্তিকে, সে হলো মদখোর। কি খোর? মদখোর। হাই হাই, মদখোর কি আপনাদের এলাকায় আছে টাছে নাকি? মদ খায় এরকম যুবক? এ যুবক, মদ খাইলে জান্নাতে যা যাইবে? কথা কয় না। একটা মদখোর যুবককে 1 গিলাস পানি দিয়েও তার উপকার করা যাবে না। কথাটা বুঝিয়েছেন? একটা মদখোর যুবককে 1 গিলাস পানি দিয়েও কি করা যাবে না? কথা কয় না, উপকার করা যাবে না। তার কারণ হলো মদখোর, তার কমন সেন্স বিলুপ্ত হয়ে যায়। সে কারে মারে আর কারে ধরে, কারে গালিগালাজ দেয়, সে নিজেও জানে না। কথা বলে ঠিক কি ঠিক না? তার ঈমান কোন পাশ দিয়ে চলে গেল সে নিজেও বুঝতে পারে না। আজকে বাংলার জমিনে যত বাপ মা মার খায় আর আব্বা মা খুন হয়, যত অকারেন্স হয়, বেশির থেকে বেশি মদখোর যুবক এই অকারেন্সগুলি করে। কথা কয় না? আমি মনে হয় ভুল বললাম? হ্যাঁ, যুবক মদ খাইলে মানুষের কমন সেন্স থাকে না। তখন হুজুরে গালি দিল না মারে দিল না বাবারে দিল, এটা তার কোনো কমন সেন্স থাকে না। তবে এখন বলতে পারে, হুজুর আমি মাপ পাইবো কেমনে? আমার তো জান্নাতে যেতে হবে। এখন জান্নাতে যদি যেতে হয় আল্লাহর কোরআনের দিকে ঢুকতে হবে। কথা কয় না? কিসের দিকে? জোরে কয় না, কিসের দিকে? আল্লাহর কোরআনের দিকে ঢুকতে হবে। আল্লাহর কোরআন যদি আপনারা পড়তে পারেন, কোরআন যদি বুকের সঙ্গে জড়াইতে পারেন, সিনার সঙ্গে জড়াইতে পারেন, সিনার ভিতরে ঢুকাইতে পারেন, আল্লাহর কসম করে বললাম, কোরআন যদি মহব্বত করতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মদের থেকে আল্লাহ পাক আপনারে ফিরাইয়া নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার একটা বাস্তব চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরবো। কথা কয় না? কয় নাম্বার হয়েছে? কথা কয় না? আর কয় নাম্বার বাকি আছে? কয় নাম্বার? খেয়াল করবেন, বাস্তব একটা চিত্র যে একটা মদখোর যুবক আল্লাহর কোরআনকে মহব্বত করে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। একটু বলবো বাজান, বলবো। আল্লাহু আকবার। বিশরে হাফি মদখোর যুবক আল্লাহু আকবার পুরুষ কোয়ার্টারের দিকে রওনা করেছে। ভালোভাবে খেয়াল করবেন, বিশরে হাফি বন্ধু বান্ধবদেরকে লইয়া পুরুষ কোয়ার্টারের দিকে রওনা করেছে। গভীর রাত, আল্লাহু আকবার। পুরুষ কোয়ার্টারের যখন বারান্দার সিঁড়ির গোড়ায় গেছে, হঠাৎ করে নজর করে তাকাইয়ে দেখে একটা টুকরা, কাগজের টুকরার ভিতরে আল্লাহু আকবার, আল্লাহর নাম কাগজের ভিতরে লেখা। রে বাবা, ওই টুকরাটা আল্লাহু আকবার ওই ঘরের বারান্দার নিচে পড়া রইছে। মদখোর যুবক বিশরে হাফি ডাক দে বলে, ও আমার বন্ধুরা, তোরা যা, আমি তোদের সঙ্গে যাব না। বলে কেন যাবা না? বলে আমি আর মদ খাইব না। আল্লাহু আকবার। আমি আর পুরুষ কোয়ার্টারে যাইব না। এ যুবক ভালোভাবে খেয়াল করবেন রে বাবা, আজকে আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন রে বাবা। যুবক রে, কসম করে বলে গেলেন, আল্লাহর কোরআনকে যদি মহব্বত করতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দামি মানুষ বানাইয়া দেবে। মদখোর যুবক ডাক দে বলে, এ বন্ধুরা, আমি আর মদ খাইতে যাব না, তোরা পানশালায় চলিয়া যা, তোরা পুরুষ কোয়ার্টারে চলিয়া যা। এই কথা বলিয়া এক টুকরা কাগজের টুকরা আল্লাহু আকবার উঠাইছে। ওই কাগজের টুকরার ভিতরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিসমিল্লাহর নামটা লেখা, বিসমিল্লাহ লেখা, আল্লাহর নামটা লেখা। ওই জওয়ান যুবক ওই কাগজের টুকরা উঠাইয়া মুখে লাগাইছে, চোখে লাগাইছে, বুকে লাগাইছে, চুমা খাইছে, এরপরে বাড়ির দিকে রওনা করেছে। আল্লাহর কোরআন যে মদের থেকে বাঁচাইতে পারে তার বাস্তব চিত্র আর দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতেছি রে বাজার। এ মা ভালোভাবে খেয়াল করবেন, দিল নরম করে দেবেন, চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করবেন রে মা। মা কোন কোরআনের পক্ষে আপনারা আসছেন? কোরআন আপনাদেরকে কোন পর্যন্ত নেবে রে মা? মদখোর যুবক এক টুকরা কাপড় লইয়া ঘরের ভিতরে চলিয়া গেছে, মার কাছে ডাক দে বলে, মা রে এই যে এক টুকরা, আল্লাহু আকবার, এই যে এক টুকরা কাগজের টুকরা পাইলাম, এই দেখো তো দেখি এতে কার নাম লেখা। মা দুইটা চোখ বুলাইয়া নজর করে তাকাইয়া দেখে আমার প্রভুর নাম লেখা। চোখের পানি ছাড়ে আর কান্দে ডাকতে বলে, প্রভু রে, ও মালিক, আমার সন্তানটারে তুমি মনে হয় হিদায়াতের রাস্তা দেখাইতেছ রে মাওলা। এই কথা বলিয়া মা দুইটা চোখের পানি ছাড়ে আর কান্দে আর ডাকতে বলে, বাবা রে, এইটা হলো তোর প্রভুর নাম, যেই প্রভু তোরে খাইতে দেয়, তোরে পড়তে দেয়, তোরে জান দান করেছে, তোরে সৃষ্টি করেছে, সুতরাং তোর প্রভুর নাম আল্লাহু আকবার। এই কথা আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে ওই নওজোয়ান যুবক চিন্তা করলো, আল্লাহর কোরআনের আয়াতটা আমি কোথায় রাখবো? তাকের উপরে রাখবো না, না বিয়াদবি হয়ে যাবে। রেহেলের উপরে রাখবো না, না আমার বিয়াদবি হয়ে যাবে। এখন মকমালের কাপড় দিয়া পেঁচাইয়া আল্লাহু আকবার আতর লাগাইয়া আল্লাহু আকবার উনি মুহূর্তের মধ্যে মাথার উপরে রাইখা চুপচাপ করে সারা রাত বসিয়া রইছে। শুধু বসে নাই, আল্লাহর কাছে কান্দে আর ডাকতে বলে, মালিক, জীবন ভর শুধু মদ খাইলাম, অন্যায় করলাম, জিনা ব্যভিচার করলাম রে মাওলা। ও মালিক, তুমি আমাকে হিদায়াত দিয়ে দাও রে মালিক। এই কথা বলিয়া নওজোয়ান যুবক দুইটা চোখের পানি ছাড়িয়ে আল্লাহর কাছে কান্দে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকতে বলেন, যুবক রে, আমার কোরআনকে তুই এত ইজ্জত দিলি, মাথার উপরে রাইখা দিলি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এ বিশ্বে হাফি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে তোর নামটা আমার বড় বড় ওলিদের সঙ্গে, আমার মাহবুব বান্দাদের সঙ্গে তোর নামটাও আমি আল্লাহ লিখিয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? জোরে কয় না, জোরে কয় না। এই পিছনের ভাইরা বলেন, আছে না নাই? কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন ধরবো তো। কারা 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 কারা? আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, আমিন। 3 প্রকার বলা হয়েছে, আর কয় প্রকার আছে? হ্যাঁ, আর কয় প্রকার আছে? জোরে কয় না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? বলবো বলবো বাজান? আল্লাহ আপনি কবুল করে নেন। আর কয় প্রকার আছে? 1 প্রকার। খেয়াল করবেন, সেইটা হলো কি? কয় শ্রেণীর লোক জান্নাতের সুগ্রাণ পাইবে না? কয় শ্রেণী? কয় শ্রেণী বললাম? 3 শ্রেণী বলেছি। আর কয় শ্রেণী বাকি আছে? 1 শ্রেণী। সেইটা হলো কি? সেইটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যেই সমস্ত সন্তান বাপ মার অবাধ্য সন্তান। কি সন্তান? বাপ মার অবাধ্য। অবাধ্য মানে কি? বাপ মারে খাইতে দেয় না, বুড়ো বুড়ো কয়ে গালি দেয়, আছে না নাই? ধরে কয় না। শ্বশুর আইছে, শাশুড়ি আইছে, আব্বা মারে কয় যে বুড়ো, আমার আব্বা মা আইছে, বাজার করতে যাতে ব্যাগটা নিয়ে বাজারে যাও। আব্বা মা হইছে বুড়ো বুড়ি, শ্বশুর শাশুড়ি হইছে কি? জোরে কয় না, জোরে কয় না। হে কপাল পোড়া ধামড়া, আহাম্মুক কপাল পোড়া কোথাকার। আজকে যেই বাপ মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো, বলে এই দুনিয়ায় খুঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার পরে, হাইরে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার পরে। চাও যদি রে থাকতে সুখে, সেই না পরকালে খুঁজে নে তোর
স্বর্গটাকে মায়ের পদ তলে, সেই মায়ের কষ্ট দিলে কাঁদবি যারে যারে, মায়ের মতো আপন কেহ এই দুনিয়ায় নাই। কথা ঠিক, মার মতন দরদি আর কেউ আছে রে বাজান? এরপরে বাম কাতে শোয়াইছে আপনাকে, বাম কাত বরিয়া পিসাব পায়খানা করে দিয়েছেন দরদি মা, জননী মা। আল্লাহু আকবার। পরিশেষে নিরুপায় হইয়া আল্লাহু আকবার আপনাকে বুকের উপরে শোয়াইছে। আল্লাহু আকবার। আপনি পরিশেষে বুক ভরেও পিসাব পায়খানা করে দিয়েছেন। এরপরে মা কি করবে? আল্লাহু আকবার। আপনাকে তার কাপড়টা বিছাইয়া আপনাকে শুকনা জায়গায় শোয়াইয়া মা সারা রাত পিসাব পায়খানার ভিতরে শুয়েছিল। এর নাম কি? জোরে কয় না, জোরে কয় না। এই পিছনে যুবকরা বলেন নাম কি? আজকের থেকে তাহলে কয় শ্রেণীর লোক জান্নাতের সুগ্রাণ পাইবে না? জোরে কয় না, জোরে কয় না। কয় শ্রেণী? কয় শ্রেণী? 4 শ্রেণী। এই 4 শ্রেণী কি আমরা হব না এর বাইরে থাকবো? কথা কয় না। এই 4 শ্রেণীর ভিতর যদি আমাদের নামটা না লেখা থাকে, আব্বা আমার সঙ্গে সুন্দর আচরণ ভালো ব্যবহার করব, আমরা কারা কারা রাজি আছি আব্বা আমার খেদমত করব? কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলে হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, আমিন।